হ্যালো, এটা বেটার? স্যার না লিখলে বুঝতে পারবো না, মানে শুধু ওকে 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 জুম। ওকে, তো হোয়াট ইজ লিঙ্ক লিস্ট অ্যাকচুয়ালি? সো এখন আর এন্ট্রি করাতে পারছি না আমি ক্লাসে, যে আসছে এখনো হবে না। এন্ট্রিটাকে একটা কাজ করিস তো, ইয়ে কে আছিস প্রীতম না? হ্যাঁ স্যার বলুন। বলছি একটা কাজ করিস, পরের দিন থেকে লিঙ্কটা তুই ক্রিয়েট করিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। বেটার হবে, কারণ হ্যাঁ। হচ্ছে তাহলে না হলে ক্লাসের মধ্যে না আমি ওকে এন্ট্রি দিতে পারছি না। স্যার ঠিক আছে, নো প্রবলেম। এখন স্ক্রিন শেয়ার করে নিলে এখানে আমার আসলে ল্যাপটপ থেকে করছি না বলে অসুবিধা, তো এখানে ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করে এগুলো দেখানো যাবে না, প্রোগ্রাম আচ্ছা। দেখানো একটা ব্যাপার। এনিওয়ে, হুম, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা লিঙ্ক লিস্টটা হোয়াট ইজ লিঙ্ক লিস্ট অ্যাকচুয়ালি অ্যারে যেটা আমাদের আছে, অ্যারেতে কি হয়? অ্যারেতে হচ্ছে আমরা একটা ডিক্লারেশন করছি অ্যারেতে। অ্যারেতে ডিক্লারেশন যদি করি ধরে আইএনটি এআরআর 30, এটা স্ট্যান্ডার্ড ডিক্লারেশন অফ অ্যারে ইন সি অর সি প্লাস প্লাস। তো আমি যদি এরকম ভাবে একটা ডিক্লারেশন করি, দেন ইট উইল টেক 30 ইন্টিজার স্পেসেস কন্টিগুয়াসলি। ওকে, 30টা স্পেস মানে ও এরকম ভাবে পুরো একটা কন্টিগুয়াস মেমোরি লোকেশন ব্লক ক্রিয়েট করবে, ডট 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 আপ টু 30, মানে স্টার্টিং ফ্রম ইন্ডেক্স নাম্বার 0 1 2 3, then it completed 28 and 29 like that, this way. ওকে, এভাবে একটা স্পেস রিজার্ভ করবো যার নাম থাকছে এআরআর, এটা কন্টিগুয়াস মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে। তো আমি 30টা অনেকে ঢুকছে, তো এই কন্টিগুয়াস মেমোরি লোকেশনে যেটা প্রবলেম, একটা কেস আছে, ধরুন আমরা এটা ডিক্লেয়ার করলাম 30, বাট আমরা ইউজ করার সময় বলছি ধরুন আইএনটি এন আছে একটা এন্ড আই আছে, আমি এখানে প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফ লিখে লিখছি এন্টার, এন্টার দা এন্টার নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট। ওকে, এন্টার নাম্বার অফ এলিমেন্ট, দেন স্ক্যানে percentile d ampersand n. Okay, then printf enter the array element, সেখানে আমি for loop enter the array element for loop চালাচ্ছি, I equals to starting from 0 index number I less than equals to not less than n, scanf percentile d ampersand arr of I. Okay, this way we will take the value of array. Okay, fully user dependent, because of that এখানে n এর মধ্যে ভ্যালু নিচ্ছি 30, ধরে নিচ্ছি n is the less than 30, এটা অ্যাজিউম করে নিলাম আমি। So now if someone enter n equals to 5, only need 5 values, then the first 5 value it will take from beginning here, so it will take only 5 values, that means say 5 7 3 2 9, like these values, integer values, someone enter. So now the point is আমরা ডিক্লেয়ার করেছি 30টা ভ্যালু ভেরিয়েবল, তো 30 into 2 bytes, নর্মাল 16 বিট হিসাবে ধরছি, 30 into 2 bytes, then it will take 60 bytes memory space contiguous location, মানে এই টোটালটা 60 bytes হচ্ছে। ওকে, so now if we will use only 5 spaces for that, for the program, then it will take only 10 bytes memory location. So unused space থাকছে কত? unused space থাকছে 50 bytes. Okay, unused space থাকছে 50 bytes. So এই 50 bytes fully wasted of memory for this array, because this one is a static memory allocation. আমরা ফার্স্ট ভ্যারিয়েবলটাকে মানে প্রথমে স্পেসটা অ্যালোট করছি, যেটা কিনা কম্পাইলেশন টাইমে বা রান টাইমে আমাদের না, সরি, কম্পাইলেশন টাইমে আমাদের ওটা পুরোটা
স্পেস অ্যালোকেশন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। দেন আমরা ইউজ করছি অনলি 5 স্পেসেস ফ্রম দেম। তো না, তাহলে এই যে ওয়েস্টেজটা হলো 50 বাইট, কিন্তু এই প্রোগ্রামটা চলাকালীন এই 50 বাইটটা উই ক্যানট ইউজ, ওটা পুরোপুরি ওয়েস্টেজ থাকবে। যদি আমরা আরো বেশি ভ্যালু নিই, সেটা 10 যদি নিয়ে নিই, তো 10 into 2 20 বাইট ইউজ হবে, 40 বাইট আনইউজ থাকছে। তো এই যে কেসটা, ইস্যুটা ক্রিয়েট হচ্ছে ওয়েস্টেজ অফ মেমোরি, এইটা একটা বিগ ইস্যু নাম্বার 1। এই ইস্যুটা মনে রাখতে হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যারে। অ্যানাদার ওয়ান, মানে এটা কিন্তু আমি অ্যারে আর লিঙ্ক লিস্টের একবারে ডিফারেন্সটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করবো বা এখানে বলে দিচ্ছি। তো পরে এটার ডিফারেন্স কিন্তু ইম্পর্টেন্ট, অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্ট ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু মনে রাখতে হবে। না কি হচ্ছে এখানে, এই যে আনইউজ স্পেসটা থাকছে সেটা ইউজ করতে পারছি না, তো সেটা একটা মেমোরি ব্লক ক্রিয়েট করে রাখছে। এবার আমাদের আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে সামহাউ আমাদের এই স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে ধরনের কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে স্টোর হয়, পরপরই লাগবে প্রতিটা স্পেস, মানে 30টা যে ব্লক ক্রিয়েট হবে 2 বাইট করে, সেটা পরপর লাগবে ফর 16 বিট প্রসেসর, not for 32 bit processor. It will take 4 bytes for 32 bit or 64 bit processor. So এটা এখানে আমি 16 বিট প্রসেসর হিসেবে বলছি, ল্যাঙ্গুয়েজে যেটা ফার্স্ট থেকে ছিল। তো এই যে ব্যাপারটা থাকছে, এই কন্টিনিউয়াস মেমোরি লোকেশনের কেসটা, এটা কিন্তু অ্যারে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে অলওয়েজ থাকে। তো সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। সামহাউ আমাদের মেমোরি স্পেসে সেই স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের জন্য এনাফ মেমোরি লোকেশন নেই, এনাফ মেমোরি লোকেশন নেই সেখানে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। দেন আমাদের কি হবে, আমাদের সেটা আনরিজার্ভ হবে এবং একটা এরার শো করবে যেটা ইনসাফিসিয়েন্ট মেমোরি বা সামথিং। তো এটা অ্যাকচুয়ালি এখনকার দিনে পসিবল না, বিকজ আমরা পুরো এত বড় হার্ড ডিস্ক ইউজ করি, 2 GB, লোকে 1 TB 2 TB হার্ড ডিস্ক ইউজ করছে, 4 GB 6 GB বা 8 GB র্যাম ইউজ করছে। তো মানে কেউ কম্পিউটার বা ল্যাপটপ হাই কনফিগারেশনই কেনে। তো আর ইদানিং অল কনফিগারেশনই যেগুলো আছে, যে কোনো এটা 15,000 ল্যাপটপ হোক আর একটা 70,000 1 লাখ টাকার ল্যাপটপ হোক, বাট অল যা সেটআপ থাকে তাতে আমাদের এই সিম্পল প্রোগ্রাম বা এটার জন্য মেমোরি শর্টেজের ব্যাপার আসেই না, আমরা কল্পনাতেও আনতে পারবো না, বিকজ বাইট, কেবি, মেগাবাইট, জিবি অনেক বিশাল ব্যাপার। কিন্তু যখন এটা ইনভেন্ট হয়েছিল দ্যাট টাইমে এই প্রবলেমটা বিগ ইস্যু ছিল। তখন এত বড় হার্ড ডিস্কের কোনো ব্যাপার ছিল না, খুব কম এমবি র্যামের মধ্যে এবং কম এমবি হার্ড ডিস্ক, মেবি ম্যাক্সিমাম 2 GB হার্ড ডিস্ক দিয়ে হয়তো কাজ হচ্ছে দ্যাট টাইম। আজ থেকে ধরে সেটা 40 ইয়ার্স থেকে আফটার ইনভেন্টিং অফ কম্পিউটার। 1971 এ ইনভেন্ট হয়েছে সি ল্যাঙ্গুয়েজ, নট নাও, 71 আর 21, 50 ইয়ার্স থেকে। তো তখন কম্পিউটার তো আজকের মতো এই জেনারেশন অফ কম্পিউটার ছিল না। ওকে, তো সেই হিসাবে এই প্রবলেমগুলো তখন অ্যারাইজ হতো এবং খুব ক্রিটিক্যাল ছিল দ্যাট টাইম। এগুলো সলিউশনের জন্য খুব বড় রকমের ভাবে এগুলো রিসার্চ হয়েছে। সেই রিসার্চের জন্য আমাদের এই পয়েন্টটা, ওই রিসার্চের থেকে এই ড্রব্যাকস অফ অ্যারের পরে আমাদের লিঙ্ক লিস্টটা এসছে। ঠিক আছে, লিঙ্ক লিস্টের কনসেপ্ট আফটার অ্যারে এসছে, সেই জন্য এটা ক্লিয়ার পার্ট না। ওয়ান কাইন্ড অফ উই ক্যান সে ডেটা স্ট্রাকচারের যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ দ্য কি বলবো এক্সট্রা ফিচার্স অফ সি উই ক্যান সে। ঠিক আছে, বিকজ আমরা সি দিয়ে ইমপ্লিমেন্ট করছি, কিন্তু এটা কনসেপ্ট, এটা সি প্লাস প্লাস জাভা হোয়াটএভার ইউ ক্যান। কিন্তু এই লিঙ্ক লিস্টের কনসেপ্ট, অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্ট যে আমরা করছি সেটা কিন্তু অ্যারের সাথে একটা বড় ভাবে জড়িত, এবং অ্যারের এই ড্রব্যাক গুলোকে ওভারকাম করার জন্যই লিঙ্ক লিস্ট তৈরি হয়েছে। বিকজ লিঙ্ক লিস্ট ইজ ফুললি সাপোর্ট ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, দেয়ার ইজ নো প্লেস ফর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। ইন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন আমরা কম্পাইলেশন টাইমে যখন কম্পাইল করছি তখনই মেমোরি রিজার্ভ হয়ে যাচ্ছে, পরে উই ক্যানট চেঞ্জ অ্যান্ড এই যে ওয়েস্টেজ অফ মেমোরি আর দেয়ার। বাট ফর দ্য কেস অফ যখন আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করি, তখন কি হয়, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে আমরা এই এন নাম্বার অফ ভ্যালু যেটা নিয়েছি এখানে,
এই n এর জন্যই আমরা মেমোরি অ্যালটমেন্ট করব। n যদি 5 হয় তাহলে we need only 5 into 2 10 bytes memory location, then we will reserve only 10 bytes memory location. ওকে, দেন আমাদের কোনো রকম ভাবে এক্সট্রা মেমোরি লোকেশন লাগছে না, যতটা আমাদের নিড ততটার মধ্যেই আমরা ওটাকে করতে পারছি, নাম্বার 1। নাম্বার 2, তাহলে কি হলো, আমাদের যে এই ওয়েস্টেজ অফ মেমোরি বা মেমোরি শর্টেজ যেটুকু আমাদের কাজে লাগছে না সেটা আমরা কেন ইউজ করব? মানে কাইন্ড অফ বলছি একটা ধরে নে, মানে একটা ক্লাসরুমের মধ্যে তো অনেক বেঞ্চেস থাকে, বাট স্টুডেন্ট তো সবকটার মধ্যে বসে না। ধরে নে আমাদের কলেজে ধরে নে একটা ক্লাসে সিট ক্যাপাসিটি 100, হাইয়েস্ট 100, ধরে না একটু কমই ধরলাম, চাপাচাপি করে না বসালে ধরে নে 30 বা 60 জন। এবার ক্লাসে ধর প্রেজেন্ট আছে 40 জন, তাহলে আমার তো বাদবাকি স্পেসটা ওখানে ওয়েস্টেজ। বাট আমার এখানে কোনো রকম ভাবে পসিবল না যে আমি স্পেসটা ইয়ে করবো। বাট দেখ অনলাইন ক্লাসে চলে আয়, এখানে আমার আজকে একটা গুগল মিটের যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমি, বা ক্লাসরুমে পরীক্ষা হবে গুগল ক্লাসরুম, সেখানে আমার জন্য যতটা স্পেস বা মেমোরি লোকেশন বা যতটা নেটের সাপোর্ট দরকার, আমার 20 জন স্টুডেন্ট থাকলে যতটা নেবে নিশ্চয়ই আমার 40 জন স্টুডেন্ট থাকলে ততটা নেবে না। মানে ভ্যারি করে স্পেসটা, সবকিছুতেই ভ্যারি করে। স্পেসটা এখানে না হলেও আপ টু সার্ভারে ভ্যারি করছে, আমাদের ইন্ডিভিজুয়াল লোকেশনে কোনো ভ্যারি না হলেও নেটওয়ার্কে ভ্যারি করছে। ওকে পুরো একটা প্ল্যাটফর্ম বড় জায়গা লাগবে, বাট যখন যে ঢুকছে তখন তাকে ও জায়গা করে দিচ্ছে সেখানে, ওকে তো একটা রুম বা একটা স্পেস দিচ্ছে, সেখানে ও জায়গা নিয়ে ওখানে কাজটা করছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। একটা অনলাইন ক্লাস ইজ কাইন্ড অফ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, বা এটা যে কোনো টাইমে আমার ক্লাস চলাকালীন বা এই তোর প্রোগ্রাম চলাকালীন আমি যে কোনো টাইমে, মানে আমি যদি এটা ট্যালি করি ইউজিং দ্য প্রোগ্রাম, তাহলে রান টাইম মানে আমরা ধরো এই ক্লাস চলছে, এখন আমি একটা কাউকে ক্লাসে যদি আনতে হয় বা ও যদি অ্যাডমিট চায়, দেন আই ক্যান অ্যাক্সেস দিস। কিন্তু আমি যদি ধরে একটা ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, আমি ধরো স্টার্টের পরে রুম বন্ধ করে দিলাম, এন্ট্রি দেবো না, তাহলে কিন্তু কেউ ওখানে জায়গা থাকলেও এন্ট্রি নিতে পারছে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই ডিফারেন্সটা আছে হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে ফুললি লিঙ্ক লিস্টটা পুরোটাই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বেস, দেয়ার ইজ নো ওয়ে অফ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। বাট অ্যারে হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন তো ইনবিল্ট আমরা জানি করেছি, বাট আমরা অ্যারেতে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়েও অ্যারে পসিবল। পরে যখন তৈরি হয়েছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এই ওভারকাম করার জন্য এই ড্রব্যাক গুলোকে, সেটা অ্যারেতেও কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেস পসিবল। সো আমরা কিন্তু যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন তোরা করবি তখন কিন্তু এটা সার্চ করবি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে, ওই জাভা টিউটোরিয়াল পয়েন্ট অর সামথিং একটা জাভা পয়েন্ট কোথায় জানা, খুব ভালো দেওয়া আছে ইয়েটা, ওই লিঙ্কটাতে, খুব ওইটুকু করলেই যথেষ্ট। ও আদার্স কোথাও জায়গাতে দেখতে পারেন, যদি আমি একবার দেখে নিই তাহলে লিঙ্কটা পাঠিয়ে দেবো ইউটিউবে, ওদেরকে সার্চ করতে হবে না, আমি ক্লাসের পরে পাঠিয়ে দিচ্ছি, দেখে নিবি। সো দেন আর একটা হচ্ছে কে, আমাদের এই কন্টিগুয়াস মেমোরি লোকেশনের যে ব্যাপারটা থাকছে, ধরে নে আমি এখানে নিচে একটা জিনিস ড্র করছি, এরকম ধরে নে আছে, আমি এটা মেমোরি লোকেশন হিসাবে ইয়ে করলাম, এগুলো হচ্ছে ব্লক স্পেসেস, ঠিক আছে? এগুলো অলরেডি ইউজড, যেগুলো ক্রস আছে অলরেডি ইউজড। এবার আমি যদি বলি যে অ্যারেতে দুটো ভ্যালু রাখবো, দুটো অনলি, ধরে না এগুলো এক একটা 2 বাইট করি অ্যাজিউম করলাম, দুটো ভ্যালু রাখবো, পসিবল না ইউজিং স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, বিকজ পরপর কোনো লোকেশনে জায়গা নেই। ওকে, দেয়ার ইজ নো স্পেস ইন কন্টিগুয়াস মেমোরি লোকেশন, বিকজ এটার পরে এটা ইউজড আছে, এটার পরে এটা ইউজড আছে, এটার পরে ফাঁকা জায়গা নেই, এটার পরে আবার এখানে একটা ব্ল্যাঙ্ক, সরি ব্ল্যাঙ্ক না, ক্রস ইউজ, আর এখানে আবার একটা ব্ল্যাঙ্ক আছে। তো দুটো জায়গা আমি পরপর রাখতে পারছি না, বাট আমার কাছে কিন্তু 4টে মেমোরি লোকেশন ইয়ে আছে, ভ্যাকেন্ট আছে। সো এটা হাউ ইজ ইট পসিবল? ঠিক আছে, যেমন ধরে নে আমাদের কোনো যে যারা ল্যাটারাল এন্ট্রি নিয়েছিস, অনেকে দেখবি পিএইচ কোটা ফাঁকা আছে কিন্তু এন্ট্রি হচ্ছে না। সো দ্যাট ইজ দিস পয়েন্ট, কাইন্ড অফ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। কোনো ওই জায়গাটাতে ধরে নে এন্ট্রি হবে না, সে অন্য কোনো ক্যাটাগরি যাই আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, হোয়াটএভার, ওই ক্যাটাগরিতে এন্ট্রি হবে না, এরকম কিছু থেকে থাকে রুল। সো সেটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। এবার আমরা যদি এই পুরো ক্যাটাগরি ভর্তির ক্ষেত্রে ধর প্রথমে আসলো না, তারপরে যদি সেটাকে যে কোনো স্টুডেন্টের জন্য আমরা অ্যালাউ করতে পারি, তাহলে কি হবে, আমাদের সেটা জায়গাটা ইউজ হয়ে যাবে এবং একটা স্টুডেন্ট ওখানে অ্যালাউ হবে, সেটা কল ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। লাইক হাউ, এই স্পেসটাকে যদি আমরা
ধরে নে একটা ভ্যালু আসলো, সেটা এখানে দিলাম। ধরে নে এইটার মেমোরি লোকেশনের অ্যাড্রেস 100, ভালো মতো বোঝ এই জায়গাটা। এই মেমোরি লোকেশনটা 100, এটা 102, 2 বাইট করে, এটা 104, এটা আছে 106, এটা আছে 108, এটা 110, এটা 112, এটা 114, আর এটা 116, 116। সো নাও আমি যদি ফার্স্ট একটা ভ্যালু এখানে স্টোর করি, সে 5 স্টোর করলাম। এবার পরের ভ্যালুটা যখন আসলো, এটার সাথে আমি ধরে এইটা বা যে কোনো লোকেশন যেখানে সেভ হচ্ছে সেটাকে লিঙ্ক করলাম। ওর কাছে এই ভ্যালুটার কাছে ওর পরে কোথায় স্টোর আছে সেটার লোকেশন নাম্বারটা আমি দিয়ে দিলাম। তাহলে পরের ভ্যালুটা যখন সেভ হবে, ও ধরো পরের ভ্যালুটা 7 আমি এখানে স্টোর করলাম, কিন্তু ও এই 5 এর কাছে এই কোথায় নেক্সট ভ্যালুটা স্টোর হয়েছে তার লোকেশন নাম্বার মানে 106, সেই 106টা ওর কাছেও সেভ আছে। ও ওটা জানে 106টা কোথায় আছে নেক্সট ভ্যালু। তারপরের ভ্যালুটা ধরো এখানে 14 সেভ হয়েছে, তাহলে এই 7 এর কাছে পরের লোকেশন 114 সেটা আছে ওর কাছে হোল্ড। ও এখান থেকে এখানে যেতে পারবে, জানে যে ও কোথায় যেতে হবে, নেক্সট ভ্যালু কোথায় স্টোর হয়েছে, এবং তার পরের লোকেশন ধর এখানে স্টোর হয়েছে ধর 18। তাহলে ও এই 14 এর কাছে এই 110 যে নাম্বারটা এখানকার মেমোরি লোকেশনে সেটা এর কাছে থাকছে, এবং ও তাহলে ওকে পরের বার যেতে পারবে কোথা থেকে কোথায় গেছে। তাহলে ওকে যদি আমি এইভাবে স্টোর করতে পারি, একটা এরকম প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি যেখানে পুরো লোকেশন গুলোকে এরকম করে রাখলাম, এবং প্রথম এর কাছে সেকেন্ডের যেখানে স্টোর হচ্ছে তার লোকেশন নাম্বারটা, সেকেন্ডের কাছে থার্ডের কাছে ফোর্থের, এবং এই দিস ওয়ে সো অন। তাহলে কি এইটুকু মেমোরি স্পেসের মধ্যে আমি 4টে ভ্যালু জায়গা ছিল আমি ইউজ করতে পারলাম। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এইটাই হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মেইন অ্যাডভান্টেজ এন্ড মেইন প্রপার্টি, যে আমাদের অলরেডি লোকেশন আছে সেটাকে উই ক্যান রিইউজ। ওকে, সেই রিইউজের জায়গাটা থেকে আমি বলছি এইভাবে আমরা এটাকে রিইউজ করতে পারি। এই রিইউজটা যদি করে ফেলি একবার, তাহলে কি হবে, আমরা এই লোকেশন গুলোকে সব সেকেন্ড জায়গা থাকতে এবং আমি 4টা ভ্যালু স্টোর করতে পারলাম। দ্যাট ইজ দ্য মেইন পাওয়ার অফ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ওকে, তো এইটাই আমরা লিঙ্ক লিস্টে অ্যাপ্লাই করব। এই দুটো পয়েন্ট, এই একটা হচ্ছে আনইউজড স্পেসটা ওয়েস্টেজটা এখান থেকে বন্ধ হবে, আর একটা কন্টিগুয়াস মেমোরি লোকেশনের যে গল্পটা ছিল যেখানে আমার কন্টিগুয়াস যদি না থাকে, যে আমরা সেভ করতে পারছি না, তাতে আমাদের যে পয়েন্টটা আসছে সেটাও এখানে বন্ধ হবে। এর ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে আমি এখানে একটা লোড করতে যাচ্ছি বাট আমার কাছে স্পেস নেই, তাহলে ওটা নাল রিটার্ন করে। নাল অলওয়েজ কোনো পয়েন্টারের ক্ষেত্রে কোনো সিট মানে আই মিন স্পেস রিজার্ভের ক্ষেত্রে যদি এটা আনরিজার্ভ থাকে, দ্যাট টাইম ইট উইল ইউজ নাল অলওয়েজ অলওয়েজ কি বলবো, মানে পয়েন্টারের ক্ষেত্রে নালটা ইউজ হবে অ্যাজ ব্ল্যাঙ্ক বা আনরিজার্ভ বা কোনো রকম ভাবে কোনো রকম এরার হলে ওখানে অলওয়েজ নাল রিটার্ন করবে। কিন্তু যেটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে নালটা পসিবল হয় না, ভ্যারিয়েবল উই ক্যান স্টোর নাল, বাট অ্যাকচুয়ালি নালটা পয়েন্টারের ক্ষেত্রে মেনলি ইউজ হয়। ওখানে আমরা 0 দিয়ে ওটাকে ডিনোট করি, কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে 0 আসে, সেখানে আমরা 0 রিটার্ন করা ডিফল্টে। কোনো ভ্যারিয়েবলের ইন্টিজার ক্ষেত্রে ওটা 0 রিটার্ন করবে ডিফল্ট, এখানে সেটা নাল রিটার্ন করে ফর দ্য কেস অফ পয়েন্টার অর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যদি সিট রিজার্ভ না হয়। সো নাও কাম টু দ্য পয়েন্ট অফ লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট কাকে বলে? আমাদের এই যে এখনই দেখালাম সেই পুরো পয়েন্টটাই লিঙ্ক লিস্ট, মানে একটার থেকে আরেকটাতে আমরা লিঙ্ক করে করে যাচ্ছি। দ্যাট মিন দিস ওয়ান, এই 5 এ প্রথমে স্টোর করলাম, সেখান থেকে লিঙ্ক করে 7 এ আসছি, 7 থেকে লিঙ্ক করে 14 এ আসলাম, 14 থেকে লিঙ্ক করে 18 এ গেলাম। সেটা মেমোরি ডিসাইড করবে কোথায় কখনো সেভ করছে, সেটা এদিক থেকে এখানেও আসতে পারতো, সেটা কিন্তু ডাজ নট ম্যাটার যে অ্যান্টি ক্লকওয়াইজ বা এদিকেই যাবে কিনা, তার মানে সেরকম কোনো ব্যাপার নেই, ও যেদিকে খুশি সেভ হতে পারে আরবিটারি। ওকে, সেটা কোনো কেস নেই, ওটা র্যান্ডামলি সিলেক্টেড এনিওয়্যার, তো ওইখান থেকে ওইভাবে ও সার্চ করবে। তো এই পয়েন্টটাকেই বলা হয় লিঙ্ক। এই যে লিঙ্ক করে করে পরের পয়েন্টে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড লিঙ্ক লিস্ট, এবং ক্রিয়েট হচ্ছে একটা লিস্ট ভ্যালু, একটা ইনফরমেশন স্টোর করা একটা পুরো লিস্ট ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ কল্ড লিঙ্ক লিস্ট। হাউ এটা লুকস লাইক, এটা এরকম দেখতে হবে। লিঙ্ক লিস্ট এটা দেখতে কিরকম হচ্ছে, তাহলে আমার এরকম একটা বক্স থাকে, যেটা ফার্স্ট পার্ট ইজ কল্ড info part, second part is called next part. Okay, first part info part is store the information, means it will be integer, it will be a
float variable or float value, or it is a double character, whatever, also string possible. There is no problem. So actually এই পার্টটা হচ্ছে ইনফরমেশন পার্ট, ওকে, যেখানে আমরা ভ্যালুটা স্টোর করব। আর এই নেক্সট পার্টটা হচ্ছে পয়েন্টার পার্ট, যেখানে কিনা আমরা পরের লোকেশনের অ্যাড্রেসটা হোল্ড করব। কোথায় নেক্সট, এটা অ্যাড্রেস হোল্ড করার জায়গা। দ্যাট মিনস দিস লোকেশন ইট শুড বি পয়েন্টার, অলওয়েজ পয়েন্টার, শুড বি অলওয়েজ পয়েন্টার। এটা ভ্যারি করতেই পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা লিঙ্ক লিস্টে যেমন অ্যারের মধ্যে আমরা ডিফারেন্ট ভ্যালু স্টোর করতে পারি না। একটা অ্যারের মধ্যে যদি ইন্টিজার থাকে তো অল ইন্টিজার, ফ্লোট হলে অল ফ্লোট। এই ড্রব্যাকটা কিন্তু লিঙ্ক লিস্টেও আছে, মানে ইন্টিজার হলে পুরো লিঙ্ক লিস্টটাই ইন্টিজার। একটা খুব ইন্টিজার আবার পরের ভ্যালু ফ্লোট, তারপরের ভ্যালু ক্যারেক্টার, পসিবল না। ঠিক আছে, সেটা আবার অন্যভাবে পসিবল হতে পারে, সেটা তার জন্য স্ট্রাকচারের আমাদের হিউজ একটা ইমপ্লিমেন্টেশন দরকার। এনিওয়ে, সো এই পার্টটার মধ্যে যেটা মেন কথা, এটাকে বলা হয় নোড। মনে থাকবে এটা নোড বলা হয়, ইট উইল কল্ড নোড, এটাকে নোড বলে। এই পার্টটাকে নোড বলে। নোডের ফার্স্ট পার্ট ইজ কল্ড ইনফো এন্ড সেকেন্ড পার্ট ইজ কল্ড নেক্সট। First part info is holding the information and next part holding the address of the next node or next location where the value stored. Okay, আমি একটু আগে যেটা এক্সাম্পলটা দিলাম ওটা ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছি। সো দিস ইজ কল্ড নোড। তো লিংক লিস্ট আমাদের ধর একটা এক্সাম্পল দিই কিরকম দেখতে হতে পারে। তাহলে এই আগের ভ্যালুটা যদি স্টোর করি, এইটা এক একটা নোডের মধ্যে থাকবে। আমি তিনটেই লিখলাম ধরে না, ওকে। তো প্রথম ভ্যালুটা ছিল ধর 5, তারপর এটা ছিল ধর 7, তারপর এটা ছিল ধর 40। এইটার ধর লোকেশন নাম্বার স্টার্টিং ফ্রম 100, এটা ডিফারেন্ট লোকেশনে স্টোর হয়েছে, এটা 200। এটা 200 and this one is 300, মানে ডিফারেন্ট মেমোরি লোকেশনে স্টোর হয়েছে। এবার কি হবে, এটা ফার্স্ট নোড, এটা সেকেন্ড নোড, এটা থার্ড নোড, এটা ইনফো পার্ট সবকটা, আর এটা হচ্ছে নেক্সট পার্ট। তো এটা একে লোকেট করবে সেকেন্ড ভ্যালু এটা, তাহলে এখানে থাকবে এই 200টা। 200 কে যদি আমি এখানে দিতে পারি তাহলেই একে লোকেট করবে, লিংক করছে। এবং এখানে যদি আমি এই 300 পরের লোকেশন ভ্যালু যেটা আছে সেটা দিতে পারি তাহলে একে লোকেট করবে, লিংক করবে। এরপরে যদি কেউ না থাকে তাহলে শুড বি নাল। নাল এভাবেও দেওয়া যেতে পারে, \0 দেওয়া যেতে পারে। \0 দিয়েও এটা ডিনোট করা হয়। তো আমি এটা নালটা এইভাবে লিখলাম এখন বোঝার সুবিধার জন্য, পরের থেকে আমি এইভাবে ইউজ করবো \0। তো এই হচ্ছে লিঙ্ক করে করে এইভাবে চলবে। আবার ভ্যালু নেবো, আবার এখানে আরেকটা ভ্যালু আসতে পারে লাস্টে 14 এর পরে, এখানে একটা ভ্যালু আসলো, এখান থেকে এটা লিঙ্ক করলো আবার পরের লোকেশন যেখানে সেভ হচ্ছে, তার 5000 এর হোয়াটএভার মেমোরিতে যে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক হবে সেখানে সেভ হবে। এই টোটাল ম্যাটারটাকে বলা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট। এবার এই স্টার্টিং কোথা থেকে হচ্ছে, স্টার্টিং হচ্ছে এটা থেকে, এখানে একটা হেড বা স্টার্ট বলে একটা পয়েন্টার ভ্যারিয়েবল থাকে। হেড অর স্টার্ট, সাম বুকস রিটেন হেড, সাম বুকস রিটেন স্টার্ট। তা আমি এটা, বা অনেক কিছু লেখা যায়, অন্য কিছু লেখে অনেকে, আমি এটাকে লিখবো অলওয়েজ হেড। ওকে, সেখানে কি থাকে, এটা একটা স্টার্টিং পয়েন্টার লোকেশন, যেখানে এই ফার্স্ট অলওয়েজ head always store the address of the first node of the linked list. যেটাই ফার্স্ট নোড হবে, if there is only single node then it will store the first node address, এবং তাহলে এটাই নাল হতো। এবং এ স্টার্টিং এটার থেকে করছে, স্টার্টিং লোকেশনকে পয়েন্ট করছে, লাইক লুকস লাইক এরকম। এটা তোকে বলতে পারে এটা ট্রেনের ইঞ্জিন ধরে নে, এটা ইঞ্জিন একটা, এটা ট্রেনের কম্পার্টমেন্ট তার দেয়া। বাট কম্পার্টমেন্ট মিন্স ট্রেন যেমন ধরনের একটা এসি থাকতে পারে, সেখানে স্লিপার ক্লাস, জেনারেল কামরা সব থাকে, বাট এটা এমন একটা মালগাড়ি টাইপের, ধরে পুরোটাই একই জিনিস থাকছে, তেলের যদি থাকে তাহলে সব তেল, যদি অন্য কিছু থাকে এরকম সব অল আর সেম ভেরিয়েবল। এটা হচ্ছে কে, এটা ইঞ্জিন, পরে যেগুলো একটা কম্পার্টমেন্ট, এবং এগুলো ভেতর থেকে লিঙ্ক করা, একটার সাথে আরেকটা যুক্ত করা আছে, লাইক দিস। স্যার একটা ডাউট শুধু স্যার, বলছি 5 যেমন 7 কে লিংক করছে, 5 কি 14 কে লিংক করতে পারে? যদি আমি 5 না এট এ টাইমে ও অলওয়েজ নেক্সট পয়েন্ট, মানে নেক্সট নোডটাকেই লিংক করবে।
একসাথে দুটো লোকেশন কেউ হোল্ড করতে পারবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। কিন্তু সেখানেও কিছু ব্যাপার আছে ভাব, সেটা বলবো, সেটা সিলেবাসে আছে, ওটা ডাব্লিউ লিঙ্ক লিস্টে আছে। ও অ্যাকচুয়ালি পরেরটাকে হোল্ড করে, মানে দুটো হ্যান্ড, আমাদের দুটো হ্যান্ড আছে, আমরা ধরে না একটা হ্যান্ড দিয়ে একজনকে ধরেছি, আমাদের আর একটা হ্যান্ড ধর বন্ধ আছে, একটা সার্কেল করলাম, সার্কেল ছোটবেলায় খেলতো সবাই, ওই যে হাত ধরে ধরে গোল গোল ঘোরা, ওরকম ধর সার্কেল, সেটা পসিবল। সেটা কি হচ্ছে যে আমি এক জায়গায় আছি, আমি পাশের জনের যেমন মানে নেক্সট যে আছে তার হাত ধরলাম, আবার আমি প্রিভিয়াসেরও হাত ধরতে পারি, সেটা আলাদা কনসেপ্ট। ঠিক আছে, একটা ম্যান, মানে এখানে একটা ম্যান আছে, ওখানে ও দুটো হ্যান্ড, ওকে, দুটো হ্যান্ড আছে, ও পাশের জনের সাথে হ্যান্ড দিয়ে যুক্ত হতে পারে, আবার প্রিভিয়াস জনের সাথে যুক্ত হতে পারে। এই ব্যাপারটা যখন ঘটবে তখন সেটা লিঙ্ক লিস্টেরই পসিবল, সেটাকে ভাগ, সেটা আমরা যেটা করছি এখন সেটা সিঙ্গল লিঙ্ক লিস্ট আমি বলবো এখনই, আর ডাব্লিউ লিঙ্ক লিস্টটা পরে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে লিঙ্ক লিস্টের এক্সাম্পল। তো লিঙ্ক লিস্ট হচ্ছে হাউ মেনি টাইপ অফ লিঙ্ক লিস্ট আর দেয়ার। টাইপ নাম্বার 1 হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্ট, or this is called one-way linked list or linear linked list, sometimes called. Actually one way or single use হয়। Number 2 double linked list, আমি আর লিঙ্ক লিস্টটা লিখছি না, or this is called two-way linked list. Okay, number 3 circular linked list, number 4 header linked list. Okay, these are the types of linked list. আমরা এখন সিঙ্গল লিঙ্ক লিস্ট করছি, সিঙ্গল মানে হচ্ছে ওয়ান ওয়ে, একদিকে যাচ্ছে পুরোটা, দ্যাট ইজ কল সিঙ্গল লিঙ্ক লিস্ট। ঠিক আছে, পরে করব ডাব্লিউ লিঙ্ক লিস্ট। সো হাউ হুইচ কি কি অপারেশন আছে আমাদের এখানে, কি কি অপারেশন পারফর্ম করতে হবে, নাম্বার 1 ক্রিয়েট, নাম্বার 2 ট্র্যাভার্স, নাম্বার 3 ইনসার্ট, নাম্বার 4 delete, নাম্বার 5 reverse, নাম্বার 6 reverse ট্র্যাভার্স। এগুলো অপারেশন আমাদের পারফর্ম করতে হবে, মানে এগুলো অ্যালগোগুলো আমাদের করতে হবে এখানে। ঠিক আছে, কিভাবে হবে। সো আমি তাহলে এখানে আসছি এখন একটা কাজে, সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা অ্যালগো করবো, আজকে দুটো অ্যালগো করবো, বাকিগুলো তোরা বাড়িতে দেখবি, প্রায় আমি কনসেপ্টটা বলে দিচ্ছি। তো যখন আমাদের কোনো একটা অ্যালগো, আমরা প্রথমে হচ্ছে হেড যেটা আছে, হেডটা আমাদের ফার্স্টে ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক, কাউকে পয়েন্ট করছে না। তো হেড শুড বি নাল দ্যাট টাইম। তো এটা স্পিকার অন করে রেখেছি, স্পিকারটা অফ করছে, আওয়াজ আসছে। পায়েল একটু নিজে স্পিকারটা অফ করবি। পায়েল অমিতাভ, পায়েল প্রামাণিক। হ্যাঁ হ্যাঁ, জাস্ট মিনিট, আমি একটু জল খেয়ে নিই। তো এটা ব্ল্যাঙ্ক থাকে দ্যাট টাইম, আমাদের এটা নাল ডিক্লেয়ার করতে হয়, নালে ইনিশিয়ালাইজ করতে হয়। এবার একটা ব্যাপার, আমাদের একটা জিনিস বললাম না, সেটা হচ্ছে আগের পার্টে আমাদের বলতে হবে না একটা জিনিস, সেটা হচ্ছে নোটটা। এই যে নোটটা আছে, নোটটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইনফো পার্ট, যেটা আমরা ইন্টিজার ধরে নিচ্ছি ইনিশিয়ালি, আর একটা এখানে পয়েন্টার পার্ট। আর এই নোটটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, মানে একটা পুরোটা একটাই। যখন এরকম কেস দরকার হবে তখন ওই নিড স্ট্রাকচার দুটো টাইপ যখন আমাদের কাছে চলে আসবে ডেটা টাইপ, তখন ওই নিড স্ট্রাকচার
to define this variable node. তো struct node এটা আমি ডিক্লারেশনটা বলে দিচ্ছি এখানে, জুম করে দিই এটা একটু। struct node এই নোডটাকে ডিফাইন করার জন্য স্ট্রাকচার লাগে, বিকজ দুটো পার্ট আছে, একটা ইন্টিজার পার্ট আর একটা হচ্ছে পয়েন্টার পার্ট। দুটো ডিসিমিলার ডেটা টাইপ যখন আমরা একটা ডেটা টাইপের মধ্যে রাখতে চাই, দ্যাট টাইম উই নিড a structure. So struct name of this one is node. You can say this is a b c d whatever, but আমার কাজের সুবিধার জন্য আমি একটা ম্যাচিং নেম দিচ্ছি যেটা বুঝতে বা আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমরা ম্যাচিং নেম ইউজ করি। ওকে, তো struct node, then the first part is integer. If integer, you can take any other variable data type. Integer info, int info, semicolon. Then পরের পার্টটা হচ্ছে আমাদের পয়েন্টার পার্ট, সেটা একটা বিশেষ পয়েন্টার, এটা স্পেশাল পয়েন্টার, struct node star next. struct node star next. ওকে, এই নেক্সট পার্টটা এখানে ডিক্লেয়ার হয়। এবার সেমিকোলন, এইটা একটা স্পেশাল পয়েন্টার, দিস ইজ কল্ড সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার পয়েন্টার। অনেক সময় এটা ইয়েতে কোশ্চেন দেয় আমাদের ইন্টারভিউতে, হোয়াট ইজ সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার পয়েন্টার বা সেলফ রেফারেন্সিয়াল পয়েন্টার ভেরিয়েবল, যে কোনো। তো এটাকেই ডিনোট করতে হবে। অ্যাকচুয়ালি ও নিজের ডেটা টাইপটা যেটা আছে সেটাই এখানে ডিফাইন করছে। এই পয়েন্টারটা কেন এই struct node ডেটা টাইপটা হচ্ছে, বিকজ ও যার অ্যাড্রেস হোল্ড করছে সেটা এরকমই আর একটা নোড। ও কিন্তু নর্মাল কোনো একটা ইন্টিজার বা ফ্লোট বা ডাবল বা ক্যারেক্টারের অ্যাড্রেস হোল্ড করছে না, ও অ্যাড্রেসটা যার হোল্ড করছে সেটাও একটা নোড। দ্যাটস ওয়াই ও নিজের ডেটা টাইপটাকে নিজে এখানে ডিক্লেয়ার করছে। এখানে যদি কেউ একটা নাম, কি অমিতাভ, ধর তোর নামে আমি struct অমিতাভ দিই, তাহলে দিস শুড বি struct অমিতাভ। ওকে, মানে সেম হবে। এবং এটা তো স্টার নেক্সট, মানে স্টার মানে পয়েন্টার, একটা ভেরিয়েবল নেম অনলি নেক্সট, যেটা ইউ ক্যান ইউজ এক্স ওয়াই জেড হোয়াটএভার। তো স্টার মানে এটা পয়েন্টার, দিস ওয়ান ইজ ডিক্লেয়ারিং ইউজিং দিস ডেটা টাইপ। দ্যাটস ওয়াই এটা সেলফ রেফারেন্সিয়াল, মানে নিজেকেই নিজে রেফার করছে। ঠিক আছে, মানে ইউজিং যখন ইউজ করার সময়, দ্যাটস ওয়াই এটা ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে একটা নোটকে ডিক্লেয়ার করা হয়। এবং নোটটা কি, এটা নোটটা জাস্ট ডিক্লারেশন, কিরকম টাইপ হবে, তার মানে কোনো স্পেস তো রিজার্ভ হয়নি। স্ট্রাকচারে যতক্ষণ না ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ স্পেস রিজার্ভ হয় না। আফটার দ্যাট যদি আমি একটা নোট ডিক্লেয়ার করতে চাই, তাহলে ধরে নে আমি এই আবার নিচে লিখছি, কোথায় লিখছি, এই যে এখানে struct node ধর a ইকুয়ালস টু বা হেড, সরি হেডটা ডিক্লেয়ার করছি, হেড ইকুয়ালস টু নাল। তাহলে কি হচ্ছে, হেড বলে একটা struct node টাইপের মানে পয়েন্টার, সরি স্টার হেড, সরি এটা আমি পরে ওই সাইডে লিখছি, শেষ করে ভুল হলো একটু। struct node star head equals to null. হেডটা কিন্তু কোনো ভ্যালু রাখার জন্য না, এটা একটা পয়েন্টার ভেরিয়েবল অনলি হেডটা, যেটা কিনা নাল, মানে ও অনলি একটা struct node ডেটা টাইপ, মানে struct node এর যেটা আছে তার একটা সেরকম কোন নোডের একটা অ্যাড্রেসটা অনলি এট এ টাইমে হোল্ড করতে পারে, কোনো ভ্যালু কখনো কিন্তু হোল্ড করতে পারবে না। ঠিক আছে, ও কিন্তু একটা অনলি একটা struct node টাইপের পয়েন্টার ভেরিয়েবল। ও ইন্ডিকেট করবে যে ফার্স্ট নোড কোথা থেকে স্টার্ট হচ্ছে, তার জন্য ফার্স্ট নোডের যেই জায়গাটা সেভ হবে মেমোরিতে সেখানে ও স্টোর করবে ওই লোকেশন নাম্বারটা। ঠিক আছে, তো স্টার্টিং এ আমরা একটা নাল করে দিলাম, কোনো ভ্যালু নেই। তারপরে আমরা যটা ক্রিয়েট করতে চাই আমি ক্রিয়েট করব এখন। তার জন্য নাম্বার 1 হচ্ছে, তোরা লিখে রাখতে পারিস, কোশ্চেনটা বলে রাখছি, রাইটের অ্যালগরিদম টু ক্রিয়েট এ সিমিলারিটি। তো ক্রিয়েট মানে একবারে আমরা 3-4টা ক্রিয়েট করবো। তো আমার এখানে 3টে ক্রিয়েশন আমি করেছিলাম লাস্ট পেজে, এই 3টে ক্রিয়েশন করেছিলাম, এই 3টেই আমি ওই সাইডে ক্রিয়েট করে দেখাচ্ছি কিভাবে পসিবল। তো তার জন্য আমাকে পুরো প্রোগ্রামটাই লিখতে হবে, সবাই খুব একটা বড় না, বুঝতে হবে সুন্দর মতো, বোঝাটাই মেন এখানে। তো আমার এখন ব্ল্যাঙ্ক আছে, কিছু ক্রিয়েট হয়নি। ঠিক আছে, আমি করবোটা কি করবো, আগের পেজে যেটা ড্র করেছি এটা আমার আউটকাম আসবে, এটা আমার আসবে, এটা বানাবো আমি এখন। ঠিক আছে, দেখি কিভাবে হয়। 3টে নোট,
তাহলে আমার কিন্তু তিনটে লুপ চালিয়ে নিতে হবে, আমরা যেমন অ্যারেতে নিই লুপ চালিয়ে ভ্যালু, তো এখানে নোট ক্রিয়েট লুপ চালিয়ে হবে, ঠিক আছে। তো আমি প্রথমে আগে ইয়েটা লিখি, অ্যালগোটা একটাই লিখে দিচ্ছি, ভালো মতো দেখে নাও। প্রসিডিওর ক্রিয়েট ব্র্যাকেটের মধ্যে হেড সমান নাম, দেন ইনপুট, আমি আগের দিন দেখিয়েছিলাম কিভাবে লিখতে হয়। তো এই দুটো হচ্ছে, আচ্ছা এটা একটু জুম আউট করতেই হবে কারণ এটা একটু বড় লেখা আছে, জুমটা আউট না করলে হবে না, ঠিক আছে। এরকম লোকেশন যদি থাকে হালকা জুম করতে পারি, তো ক্রিয়েট হেড আর নাম এই দুটো প্যারামিটার আছে, এই দুটোকে আমাকে ইনপুটে লিখতে হবে। হেডটা কি জিনিস? হেড হচ্ছে পয়েন্টার টু দ্য ফার্স্ট নোড, পয়েন্টার টু দ্য ফার্স্ট and number of nodes want to create, number of nodes want to create, okay. Now what is the output of this? Output কি হবে? আউটপুটটা কিন্তু আমরা হেড লিখতে পারি, ঠিক আছে। পয়েন্টার টু দ্য, একই লিখবো, টু দ্য ফার্স্ট নোড আফটার ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট, বা আফটার লিঙ্ক লিস্ট ক্রিয়েশন বা ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট, হোয়াটএভার। নিজের ভাষা লেখা যায় এগুলো, ইনপুট আউটপুটের কি কি লিখবো, কোনটা কি, সেটা নিজের মতো করে লেখা যায়, এটা তো কোনো ফিক্সড ব্যাপার নেই, এটা খুশি লেখা যেতে পারে। দেন ক্রিয়েট, সরি মাথাটা গেছে, দেন বিগিন। বিগিনের পরে কি করবো? আমি একটা জিনিস বললাম যে একটা প্রোগ্রাম, এই যে অপারেশন গুলো আগেবার বললাম এই পেজে, এইখানে অপারেশন কিন্তু এগুলো পুরোটা একটা প্রোগ্রামই করতে হবে, বিকজ মানে একটা একটা করে করতে হবে, একবারে পুরোটা তো করা সম্ভব না, কিন্তু পুরোটা একটাতেই থাকবে। কারণ আমার যদি কোনো কিছু ইনসার্ট করতে হয় তাহলে একটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট না করা থাকলে ইনসার্ট করতে পারবো না। সেরকম সেম রিভার্স করবো কাকে, যদি আমার কোনো লিস্টই না থাকে সেই জন্য আমাকে সেটা ক্রিয়েট করতে হবে, তারপরে রিভার্স পসিবল, ডিলিটও সেভাবে পসিবল। ট্র্যাভার্স মানে হচ্ছে, হোয়াট ইজ ট্র্যাভার্স? ট্র্যাভার্স মানে accessing all the nodes one by one without repeating any value, okay, without repeating any value. So মানে that means বাকি কোথায় ডিসপ্লে করা, তো সেই ডিসপ্লেটা কাকে করবো যদি ক্রিয়েটই না করি? তো অল আর ইন্টারকানেক্টেড, তো মেন হচ্ছে ক্রিয়েট, তো ক্রিয়েট না করে কোনোটাই করতে পারবো না। বাট আর একটা পয়েন্ট এখানে আছে যে আমি একটা প্রোগ্রাম চলাকালীন 2 টাইমস ক্রিয়েট করতে পারবো না। এই পুরো যে অপারেশন গুলো আছে, ক্রিয়েট, ট্র্যাভার্স, ইনসার্ট, ডিলিট, রিভার্স, হোয়াটএভার, এগুলো কিন্তু পুরোটা একটা মেনু ড্রিভেন প্রোগ্রামের মধ্যে হয়, একটা পুরো, যেটা আমি তোদেরকে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টে বলবো করে রাখতে, ঠিক আছে। পুরোটা একটা মেনু ড্রিভেন প্রোগ্রাম করে করবি এটা সিতে, ইউজিং সি। বলে রাখলাম এখনই, মনে রাখিস, এটা অ্যাসাইনমেন্ট না, এটা অ্যাজ এ ক্লাস অ্যাসাইনমেন্ট করতে হবে না, এটা ইয়ের জন্য করবি ডাইরেক্টলি, ল্যাবের জন্য। ল্যাবের ম্যাম আসছেন আলাদা, তোদের ওনার আগে প্রথম দিকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সিএ প্রথম। তো ঠিক আছে, আমি বলে রাখলাম, এটা লিখে রাখবি নোট ডাউন করে, যে এটা কিন্তু করতে হবে। স্যার ওটা তো একদম কলেজে দেওয়া হয়েছিল, মানে লকডাউনে আসার পর কম্পিউটারের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। ঠিক আছে, এটা একটা অ্যাসাইনমেন্ট থাকলো ফর ল্যাব। আচ্ছা স্যার, ঠিক আছে, এই পুরোটা মানে লিঙ্ক লিস্টের পুরো প্রোগ্রামটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে, আর কিছু করতে হবে না, ডাবলি করতে হবে না, সিঙ্গেল লিঙ্ক লিস্টে এটা আমার দেওয়া থাকলো। আমার আফটার কমপ্লিশন মানে তোরা মোটামুটি এটা আমি তোকে ডেট বলে দেবো, তার মধ্যে এটা করে রাখবি, ঠিক আছে। ওকে স্যার। আদার এনিওয়ে বিগিন, তো কিছুই ক্রিয়েট নেই, তো আমার প্রথমে এখানে একটা চেকিং দিতে হবে। কেন চেকিংটা দিতে হবে বলছি। ইফ হেড, ইফ এটা ইফের কান্ডি, ইফ হেড নট ইকুয়ালস টু, এই হ্যাশ সাইন নট ইকুয়ালস টুর জন্য ইউজ হয়। নট ইকুয়ালস টু নাল, নট ইকুয়ালস টু নাল কখন হবে? যখন এর মধ্যে এই হেডের মধ্যে ভ্যালু থাকবে। আমি এটা জুম আউট করে রাখলাম, একটু ট্রাই কর, বিকজ আমাকে উপর নিচ করতে হচ্ছে, হ্যাঁ এরকম থাকে। এইটা যদি নাল থাকে তার মানে ক্রিয়েট নেই কিছু, নাল না থাকে মানে অলরেডি ক্রিয়েটেড, 100 বা হোয়াটএভার, কারোর একটা অ্যাড্রেস হোল্ড করছে, তাহলে ওটা অলরেডি ক্রিয়েটেড। দ্যাট টাইম আমরা এগেইন ওটা করতে পারবো না।
একটা প্রোগ্রাম চলাকালীন আমরা ক্রিয়েশন একবারই হবে, ইনসার্ট অনেকবার হতে পারে, ডিলিশন ভ্যালু যতগুলো আছে ততক্ষণ হতে পারে, ঠিক আছে। ইনসার্ট যতক্ষণ মেমোরি স্পেস আছে আমাদের হতে পারে, ট্রাভার্সও হতে পারে যদি ক্রিয়েশন থাকে, বাট ক্রিয়েট একবার হয়ে গেলে দ্যাট ইজ নেভার পসিবল টু ডু সেকেন্ড টাইম। সো ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। তো আমাদের প্রোগ্রামের মধ্যে সেটা আমাদের বা আমাদের অ্যালগরিদমের মধ্যে সেটাকে মেনশন করতেই হবে, যাতে আমাদের কেউ সেকেন্ড টাইম ক্রিয়েট করতে চায় তাহলে যেন ক্রিয়েট না হয়, তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু আগের ভ্যালু মুছে যাওয়ার চান্সেস থাকবে। সেই জন্য যে একটা ক্রিয়েট হয়ে গেল, যেটা আমরা আগেরটা দেখালাম এক্সাম্পলটা, ওটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আমরা আবার ক্রিয়েশন করে ফেললাম, তাহলে তো হেডটা আবার চেঞ্জ হয়ে যাবে, ও নিউ হেড নিয়ে নেবে, প্রিভিয়াসটাকে লোকেট করতে পারবে না এবং ওটা থেকে যাবে। যতক্ষণ প্রোগ্রামটা চলবে ততক্ষণ মেমোরিটাও ব্লক করে রাখবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো কিন্তু আমরা যেটা অলরেডি নিয়ে ফেলেছিলাম সেটা আর দেখতে পারবো না, সেই জন্য আমাদের এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। ইফ হেড নট ইকুয়াল টু নাল, দ্যাট মিনস এটা নট ইকুয়াল টু হিসাবে ইউজ হবে ইন অ্যালগরিদম হ্যাশ টাইম। তারপর দেন ইউজ হয় ইফের মধ্যে। ইফ যদি এটা কন্ডিশন ট্রু হয়, এটা কন্ডিশনটা যদি ট্রু হয় দেন তাহলে আমরা বলতে পারি প্রিন্ট অলরেডি ক্রিয়েটেড। অবভিয়াসলি অলরেডি তাহলে ক্রিয়েট হবে, যদি নাল না থাকে অন্য কাউকে পয়েন্ট করে থাকে, কোনো অন্য লোকেশন নাম্বার ওর কাছে থাকে পয়েন্টার, তাহলে ক্রিয়েট আছে। এখানে প্রিন্টের জায়গায় ইউ ক্যান রাইট ডিসপ্লে হোয়াট এভার, প্রিন্ট অলরেডি ক্রিয়েটেড, শেষ, অলরেডি ক্রিয়েটেড, সরি ক্রিয়েট শেষ। তারপরে রিটার্ন করে দিচ্ছি এখান থেকে হেডটাকে আমি আবার রিটার্ন হেড এনডি, ইটটা এন্ড হয়ে গেল, রিটার্ন করে দিলাম হেড যেখান থেকে এসছে, কারণ ও ওখানে গিয়ে বলবো মানে এটা অলরেডি ক্রিয়েটেড মানে ও আর ক্রিয়েট করতে পারবে না, অন্য অপারেশন করতে হবে। গেল, এটা এখানেই শেষ এইটুকু পোর্শন। তারপরে চলবে হচ্ছে ফর লুপ i 1 থেকে 2, এই যে নাম কতগুলো বলেছি, এই যে নাম্বার অফ নোড 1 টু ক্রিয়েট, i 1 টু নাম, দেন ডু। আগের দিন আমি ফর লুপ এটা লিখেছিলাম, এরকম ভাবে লিখতে হয়। আইটেম একটা ভ্যারিয়েবল, নর্মাল ইন্টিজার ভ্যারিয়েবল আইএনটি আইটেম বলে ডিক্লেয়ার হয়। গেট নোড, গেট ইনফো, এটা একটু বলবো। এটা একটা লেখার স্টাইল, কোনো রকম এখানে কিন্তু কোনো রকম ব্যাপার নেই, ফাংশনের মতো করে লেখা। এটা অ্যাকচুয়ালি এখানে লাইন হয় প্রিন্টে এন্টারে নাম্বার ফর ইনফো পার্ট ক্যানেট আইটেমের মধ্যে %d, $, এটাই লেখা হয়, কিন্তু এটা হচ্ছে একটা স্টাইল অফ রাইটিং অফ অ্যালগরিদম। ওকে, গেট ইনফো মানে ইনফো পার্টটা নেওয়ার জন্য বলা হচ্ছে, গেট ইনফো পার্টটা নেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। দেন আমরা কি করব, নিউ নোড একটা পয়েন্টার ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল যেটা কিনা হেডের মতনই, যেটা হেড ডিক্লেয়ার করেছি স্টার্ট নোড স্টার হেড, যখন ডিক্লেয়ার করবো তখন ওটা স্টার্ট নোড স্টার নিউ নোড হবে। এটা যেই নোডটা ক্রিয়েট হবে সে গেট নোড, মানে এখানে ক্রিয়েশনের কথা বলা হচ্ছে। এটা কিন্তু কোনো ফাংশনের মতো করে লেখা হয়, বাট দিস ইজ নট এ ফাংশন। সরি, এখানে সেমিকোলন হবে, আই এম ভেরি সরি, দেয়ার ইজ নো সেমিকোলন। ঠিক আছে, গেট নোড, বিকজ আমি লিখছি অনেকদিন পরে ইয়েটা অ্যালগো, তার জন্য সেমিকোলনটা পড়ে আছে। অলওয়েজ প্রোগ্রাম লিখতে হঠাৎ করে অভ্যাস হয়ে যায়। তো গেট নোড হচ্ছে নোডটাকে নিতে বলা হচ্ছে, ক্রিয়েট দ্য নোড, অর তুই অন্য কিছু লিখতে পারিস, ক্রিয়েট নোড। ওকে, দেন নিউ নোড বলে একটা লোকেশন এখানে দেখাচ্ছি। নিউ নোড যখনই এই লাইনটা আসবে, পরে আগে আমি লিখে নিই, হ্যাঁ। তারপরে ইনফো থাকবে, একটা নিউ নোডের ইনফো পার্ট থাকবে, ইনফো অফ নিউ নোড এইভাবে লেখা হয় এর মতো। সেখানে আইটেমটাকে দেব নেক্সট অফ নিউ নোডের মধ্যে নাল দেব, এইটুকু এখন বোঝাবো, ঠিক আছে, এইটুকু বোঝাবো। এবার বোঝানোর জন্য আই নিড এ ডিফারেন্ট ইঙ্ক, ওয়েট, হ্যাঁ একটু হোল্ড কর, আমি একটা নীল কালি নিয়ে আসি। এখানে যখনই এই আই একটা ভ্যারিয়েবল, আচ্ছা এখানে তো কমপ্লিট হবে না, তাহলে আমাকে এই পাশটা বোঝাতে হবে, কিন্তু সমস্যা। আচ্ছা আমি একটা পেজের মধ্যে বোঝাবো, এখানে বসে
The head is null. ঠিক আছে, হেড নাল আছে, ভালো কথা। এখানে আই আছে, আই একটা ভ্যারিয়েবল। এখানে নিউ নোড বলে একটা ভ্যারিয়েবল আছে, এটা এখানেই লিখছি। নিউ নোড একটা ভ্যারিয়েবল আছে। আর কি আছে আমার কাছে? আইটেম আছে, আইটেম লিখছি। আর কি আছে ভ্যারিয়েবল? আর কোনো ভ্যারিয়েবল নেই, এই কটাই ভ্যারিয়েবল। তো আই স্টার্টিং ফ্রম 1, এই যে 1 থেকে স্টার্ট হলো। আমি ধরে নিলাম এটা হয়নি, কারণ নাল আছে আমার কাছে এখন। তো তারপরে আইটেম নিল কানেক্ট করে, ধর 5, যেটা বলছিলাম 5 নিলাম, ইন্টিজার, এটা নর্মাল। নিউ নোড গেট নোড, মানে নিউ নোড মানে একটা নোড ক্রিয়েট হলো মেমোরিতে এনিহোয়ার। ধর 100, আমি যেটা লিখেছিলাম ওটাই ড্র করে দেখাচ্ছি। 100 লোকেশন, তাহলে ওই লোকেশন নাম্বারটা এই 100 নিউ নোডের মধ্যে থাকবে। ঠিক আছে, ও এটা পয়েন্ট করবে ফার্স্টে, ওর পয়েন্টারটা এই নিউ নোডের মধ্যে স্টোর আছে। এবার কি করবো, এটা দুটো প্লেস, একটা ইনফো পার্ট, একটা নেক্সট পার্ট। সেই ইনফো পার্টের মধ্যে আমাকে দেওয়া হয়েছে ইনফো অফ নিউ নোড। এই যে ইনফো অফ নিউ নোড, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারের মতো করে লেখা হয়। ইনফো অফ নিউ নোড মধ্যে আইটেম দিচ্ছে, তো আইটেমের মধ্যে কত আছে? 5। তাহলে ইনফো পার্ট এটা, সেখানে 5টা ঢুকে গেল। আর নেক্সট অফ নিউ নোড, অ্যাজিউম যে ফার্স্ট নোডটা যখন এটা ক্রিয়েটেড, দ্যাট টাইম দিস ওয়ান ইজ দ্য লাস্ট নোড। ওকে, বিকজ দেয়ার ইজ নো লিঙ্ক পার্ট, এরপরে আর তো কেউ নেই। তো আমি এটাকেই অ্যাজিউম করবো, যখনই ক্রিয়েট করবো এটাকেই অ্যাজিউম করবো দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট নোড, লাস্ট নোড, নাল দিলাম। নেক্সট পার্ট, এই নেক্সট পার্ট এই যে লেখা আছে দেখেন, নেক্সট পার্ট নেক্সট অফ নিউ নোড ইজ নাল। তো এখানে নাল পুট করলাম। নাও লুকস লাইক এরকম, এই কন্ডিশনে দাঁড়িয়ে আছে এই কটা লাইন লেখার পরে এখনো অবধি এর লুপ একবার ঘুরেছে। তাহলে এবার আমাকে এটা কি করতে হবে? নেক্সট পয়েন্ট হচ্ছে লিঙ্ক করা, কারণ আমাকে তো এটাই ফার্স্ট নোড ক্রিয়েট হচ্ছে। তাহলে এই নোডের অ্যাড্রেসটা শুড বি গো টু দ্য হেড, এই পার্টে। তাহলে এখানে যাওয়া মানে হচ্ছে এটা এখানে 100টা যাবে, তার জন্য আমাকে কি লিখতে হবে দেখে নিন, লিঙ্ক করবো এটা। ঠিক আছে, তার জন্য আমাকে আসতে হবে হচ্ছে ইফ হেড নাল কিনা। হেড যদি ইকুয়ালস টু নাল হয়, আমরা নর্মালি প্রোগ্রাম লেখার সময় এই ইকুয়ালস টুটা হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট, সরি ইকুয়ালিটি অপারেটর, এটা আমরা ডবল ইকুয়ালস কি ইউজ করি, এখানে সিঙ্গেল ইকুয়ালস কি ইউজ করব। আমরা নর্মাল অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা সিঙ্গেল ইকুয়ালস কি ইউজ করি, সেটার জন্য এখানে ব্যাক অ্যারো ইউজ করছি, আর এখানে সিঙ্গেল ইকুয়ালস ইউজ করব। ইফ হেড ইকুয়ালস টু নাল দেন, তাহলে আমরা হেডের মধ্যে দিয়ে দেব নিউ নোড। হেড একটা পয়েন্টার, নিউ নোডও একটা পয়েন্টার। তো যখনই হেডের মধ্যে নিউ নোডটা দিয়ে দিচ্ছে, দ্যাট টাইম কি হচ্ছে, এই নালটা কেটে নিউ নোডের মধ্যে 100 ছিল, সেই 100টা এর মধ্যে পুট হয়ে যাচ্ছে। যখনই পুট হবে তখন লিঙ্ক করছে, অবভিয়াসলি এটাও একে লিঙ্ক করছে, এটাও একে পয়েন্ট করছে, এখানে কোনো সংশয় নেই যে এও একে পয়েন্ট করে আছে। কিন্তু আমরা এটা হচ্ছে মেন ইঞ্জিন, ওটা সাবস্টিটিউট ইঞ্জিন, ওটা আবার চেঞ্জ হতে পারে। তো এখানে একে লিঙ্ক করলো। ঠিক আছে, এই কন্ডিশনে আছে এবার। ওকে, তো এটার একটা এলস পার্টও হবে, সেটা আমরা তোরা চিন্তা করে বলবি আমাকে। এবার এখানে আমার পরে আসছি। এবার আবার তারপরে কি এখানে এমডি ইফটা এখানে শেষ হবে, আর ফরটা এখানে শেষ হয়ে যাবে, এম ফর। ওহো হ্যাঁ, এখানে একটা কেস আছে। এমডি এর পরে টেম্প বলে ভ্যারিয়েবল হবে, টেম্প, যার মধ্যে নিউ নোডটাকে রাখবো। তো নিউ নোড রাখার জন্য টেম্প মানে এটা একটা ওই ইন্টিজার, ওই রকম পয়েন্টার ভ্যারিয়েবল, স্টার্ট নোড স্টার্ট টেম্প। টেম্প বলে আর একটা ভ্যারিয়েবল আছে, টেম্প লিখলাম এখানে, টেম্প, এই যে টেম্প লিখলাম। ঠিক আছে, তো আফটার ডুইং দিস একবার ইফের মধ্যে ঢুকে গেল, তার মানে তো এলস পাশে ঢুকছে না। তো এমডি ইফের এমটা ক্লোজ হওয়ার পরে টেম্পের মধ্যে নিউ নোড রাখতো না। টেম্পের মধ্যে নিউ নোড মানে এখানে 100টাকে তুলে রাখলো, এটুকু বোঝা গেল। এই যে 100টা এখানে তুলে রাখলো, তারপরে আসছে হচ্ছে ওখানে থাকছে এন ফর, নেক্সট ইয়েতে এন ফর, আর হচ্ছে লাস্টে রিটার্ন হেড এন্ড এন্ড, ওই বিগিনিং এর এন্ডটা, বিগিনের এন্ডটা, এইটুকু আছে 3টে লাইন। এই 3টে লাইন থাকছে। স্যার কপিটা দেখতে পাচ্ছি না, কপিটা লিখলে মনে হচ্ছে। এই তো জুম করে দিলাম, এই যে এন্ড ফর রিটার্ন হেড এন্ড এন্ড, এই এন্ডটা হচ্ছে বিগিনের এন্ড, আর ওই লুপের এন্ড ফর এখানে আর রিটার্ন হেড, এইটুকু হচ্ছে পুরোটা একটা সুন্দর অ্যালগো ক্রিয়েটেড। এন্ড মানে কমপ্লিট হয়ে গেল অ্যালগোটা। এবার আমি চলে আসছি
এই বোঝার জায়গাটাতে, ওইদিকে বোঝার পার্ট কিছু থাকছে না ওই পেজে, আমার এইটুকুনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এন্ড পর তো যাই হোক, পরটা এন্ড আছে, ওটা মনে রাখবি। এখানে আছে এবার এবার যেটা বলবো সেটা হচ্ছে, আমার ভালো মতো দেখ এখানে, এখানে তাহলে হলো এই কন্ডিশন। এবার তারপরে কি লুপটা এন্ড পর মানে লুপটা ঘুরবে, আই প্লাস প্লাস হবে, আই প্লাস প্লাস আই বিকাম 2। তো নাম ধর 3 নেওয়া আছে, ওর নাম বলে ভ্যারিয়েবল আছে না, নামটা লেখা হবে, নাম হচ্ছে 3 আছে, তিনটেই নোট ক্রিয়েট হবে। তো চেক করছে 2 কি লেস দ্যান ইকুয়াল টু 3, ইয়েস ট্রু, ও ঢুকছে, ঢুকে আবার চেক করছে, সরি আবার ক্রিয়েট করছে আইটেম, আর ক্রিয়েট না নিচ্ছে আবার নতুন ভ্যালু, তাহলে প্রিভিয়াস আইটেমের মধ্যেই ও নেবে। তাহলে এটা কেটে ধরার আমি অন্য কোনো ভ্যালু নিলাম, ধরুন 17 কেউ ইনপুট দিল, নিল, আবার এই নিউ নোড গেট নোড মানে আবার একটা নোড ক্রিয়েট হলো এরপরে যে কোনো জায়গায় লোকেশনে, সেটা অ্যাজিউম যে 200, আমি অ্যাজিউম করছি, এটা এই লোকেশন নাম্বারগুলো অ্যাজিউম করা, কিন্তু এগুলো 100 200 কখনোই হয় না, নিউমেরিক হয় বাট 100 200 হয় না। ওটা তোর 655 থেকে 65532 এরকম থেকে স্টার্ট হয় সামটাইম, আর বড় থেকেও স্টার্ট হয়ে থাকে। তো তাহলে নিউ নোড ক্রিয়েট হলো, আবার ইনফো অফ নিউ নোডের মধ্যে কি দিচ্ছে আইটেম, আইটেম কত এখন 17। তাহলে এখন নিউ নোড যখনই ক্রিয়েট হলো এই 200টা এর মধ্যে থাকবে, তখন এইটাকেও আর লিঙ্ক করে থাকবে না, ও পয়েন্ট আউট করে থাকবে এটাকে, যখন এই লাইনটা আবার ক্রিয়েট হলো এই নিউ নোড এটা। তারপরে ইনফো অফ নিউ নোডের মধ্যে আইটেম মানে আইটেম কত এখন 17, নিউ নোড এখন 200, তার ইনফো পাস কোনটা এটা সেখানে ঢুকছে আইটেম মানে 17 এখানে ঢুকছে। আর তারপরে লাইনে আছে নেক্সট অফ নিউ নোড, নেক্সট অফ নিউ নোড মানে নিউ নোডের মধ্যে কত আছে 200 200 পয়েন্ট করছে এই টোটালটাকে, সেটা তার নেক্সট পার্ট কোনটা এটা সেখানে দিচ্ছে নাল, তো দিয়ে দাও নাল, এখানে নাল দিলাম। ওকে, এবার কি হচ্ছে নাল দেওয়ার পরে আমার আবার চলে আসছে লিঙ্ক পার্টে, এবার চেক করছি ইফ হেড কি ইকুয়ালস টু নাল, নো হেড এখন 100 আছে, তো না ইকুয়ালস টু নাল না, তার মানে একটা নোড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তার মানে অল এটা ফার্স্ট টাইমের জন্য অনলি একবারের জন্য এটা হচ্ছে হেডটা ইফটা রান করে, বাদ বাকি অল টাইমের জন্য এলসটা রান করছে। এলস মানে হচ্ছে অলরেডি ক্রিয়েট আছে, তখন আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে কি এটা মাথায় রাখ, 100 নেক্সট পার্টের মধ্যে দিতে হবে 200টাকে, তাহলেই তো এটা লিঙ্ক করবে, আমাকে এখানে 200 পুট করতে হবে এই জায়গাটাতে। এটা কিভাবে পসিবল, সেটা 100টা তার জন্য আমার টেম্পের মধ্যে স্টোর করে রেখেছিলাম, ঠিক আছে, এই টেম্পের তাহলে 100 নেক্সট পার্ট মানে 100 এর নেক্সট পার্ট, তো তাহলে আমরা লিখতে পারি নেক্সট পার্ট অফ 100, নেক্সট পার্ট অফ 100 এর মধ্যে যাচ্ছে কে 200, এই যে হচ্ছে লাইন হবে, আমাকে অ্যালগোতে লিখবো নেক্সট এর 100, 100 এর নেক্সট 100 কার মধ্যে আছে টেম্পের মধ্যে, তাহলে উই ক্যান সে নেক্সট অফ টেম্প, তার মধ্যে 200 তার মধ্যে আছে, নিউ নোডের মধ্যে স্টোর আছে এই যে, তাহলে নেক্সট অফ টেম্পের মধ্যে নিউ নোড, তাহলে এলস পার্ট আবার রান করলো, করার পরে আবার টেম্পের মধ্যে নিউ নোড মানে টেম্পটা আবার চেঞ্জ হয়ে প্রিভিয়াস ভ্যালুটা স্টোর রাখছে, মানে যেটা কারেন্ট আমার চলে যাচ্ছে সেটা লোকেশনটা স্টোর রাখছে, বিকজ এখনই আবার নিউ নোডটা চেঞ্জ হয়ে যাবে বলে, প্রিভিয়াসটা স্টোর না থাকলে আমরা লিঙ্কটা করতে পারবো না। তো এটা করার পরেই আমাদের এখানে একটা লিঙ্ক হয়ে গেল, এটা কেটে 200 হয়ে গেছে এই নেক্সট অফ টেম্পের মধ্যে নিউ নোড দেওয়ার পরে, তখন এটা লিঙ্ক করলো। সেম এক টেম্পের মধ্যে 200 দেওয়ার পরে আবার আই প্লাস প্লাস আই থ্রি হয়ে গেল, থ্রি কি লেস দ্যান ইকুয়াল টু 3, ইয়েস ট্রু, আবার দুটো আবার আইটেম নেবে, ধর 23 নিল নতুন ভ্যালু, তারপর আবার নোট ক্রিয়েট হলো গেট নোট করে, সেম অ্যাজ ক্রিয়েট হলো, সে এটা 300, তাহলে এখানে 300 চলে আসবে দ্যাট টাইম, ওকে 300 আসছে, তখন ও আগের লোকেশন কেটে এবার একে লোকেট করছে, এবং এটারও সেম অ্যাজ ইনফো অফ নিউ নোড মানে 300 এর ইনফো পার্ট, এটা ও একে লোকেট করছে তার ইনফো পার্ট, এটা সেখানে আইটেম দেবে মানে 23, আর নেক্সট অফ নিউ নোডের মধ্যে নাল মানে এটাই লাস্ট নোড অ্যাজিউম করে নিচ্ছে, তারপরে কি লিঙ্ক পার্ট, এটা হচ্ছে লিঙ্ক পার্ট, এটুকু এইখানে লিঙ্ক পার্ট এটা বলা হয়, এটা লিঙ্ক পার্ট, লিঙ্ক পার্ট। তো এখানে ইফ হেড ইকুয়ালস টু নাল, নো, তো এলস পার্টে আসছে নেক্সট অফ টেম্প, তো টেম্পের মধ্যে কত ছিল 200, তাহলে নেক্সট অফ 200 মানে 200 এর নেক্সট পার্ট এটা সেখানে যাচ্ছে নিউ নোড, নিউ নোডের মধ্যে স্টোর আছে এখন 300 মানে এটা কেটে 300 হলো, একে লোকেট করছে। এইভাবে আমরা ওই আগের লিঙ্ক লিস্টটা, তারপরে আবার টেম্পের মধ্যে গেল 300, এই যে এই লাইনটার পরে এনডিপ এর পরে গেল, সেটা আই প্লাস প্লাস 4 হয়ে গেল,
4p less than equals to 3 নো বেরিয়ে আসবে। হেড রিটার্ন করবে, হেড 100 রিটার্ন করলে আমরা পুরো লিঙ্ক লিস্টটাকে অ্যাক্সেস করতে পারবো স্টার্টিং ইঞ্জিন থেকে। এই হচ্ছে পুরো রিলেশন। বোঝা গেল কি? কি রিপ্লাই দিস তোরা বল। হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি স্যার। মোটামুটি বোঝা গেছে তো? বই ফলো করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার দেখো ওখানে চেষ্টা করে কিভাবে কি হয়েছে। এটা করার সময় আমি যেটা সাজেস্ট করব, এটা 3 বার প্র্যাকটিস করতে, যে কোনো অ্যালগো করার সময় এইভাবে আমি যেটাতে বোঝালাম, নিজেকে নিজে একবার সেলফ এভালুয়েশন করতে 3 টাইম, তাহলে জীবনেও ভুলবি না, কোনো দিনও কনসেপ্ট ভুলবি না যদি ঠিকঠাক বুঝে থাকিস। কিন্তু এবার বুঝতে ওইখানে যখন নিজেকে বোঝাবি তখনই ওটা আবার আসবে যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কেন হচ্ছে এই জায়গাটা, সেটাও তখন অ্যারাইজ হয়ে যাবে। সেই জায়গাটা তাহলে কোয়ালিটি আমাকে করতে পারবি যে এইখানে স্যার ভুল হচ্ছে বা এইখানে আমি বুঝতে পারছি না। ক্লিয়ার? সেই জন্য সেলফ এভালুয়েশনটা কিন্তু এটার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি জমিয়ে রাখিস তাহলে তুই শেষ। যেই জমাবে সে কিন্তু একদম গন। ওটা কিন্তু ওইখান থেকে ব্যাক করার আমাদের টাইমও নেই, জায়গাও নেই। সেই জন্য বলবো যে একটা এই সিম্পল জিনিস দেখে রাখা, যাতে পরের গুলো যখন লিখবো বা করবো যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে ট্র্যাভার্স আছে আমাদের নেক্সট। ট্র্যাভার্সটা ভেরি ইজি এবং ছোট্ট একটা অ্যালগো। এটা অ্যালগোটার কোশ্চেন হতে পারে রাইট এ অ্যালগোরিদম টু ট্র্যাভার্স এ সিঙ্গল লিঙ্ক লিস্ট। ঠিক আছে? এটা অ্যালগো হতে পারে। তো আমরা ট্র্যাভার্স অ্যালগো বা প্রসিডিওর দুটোই বলা হয়। তো আমরা এখানে কিভাবে করবো এটা দেখে নিই। এটা ক্রিয়েশন হয়েছে, ওরকম আমার কাছে প্রেজেন্ট আছে। তো আমি এবার এটা হচ্ছে প্রসিডিওর, সেকেন্ডটা আছে প্রসিডিওর ট্র্যাভার্স, ব্র্যাকেটে অনলি হেড পাঠাতে হবে, মানে ও স্টার্টিং অ্যাড্রেসটা, তাহলেই ও ওটা ডিসপ্লে করতে পারবে। এখানে ইনপুটের মধ্যে কি থাকতে গেলে হেড থাকবে অনলি, পয়েন্টেড টু দ্য ফার্স্ট ওয়ান, যা লেখা থাকে লিখবো এটা আমরা। আউটপুট প্রিন্ট all the values present in the linked list. Okay, output এবার begin। এখানে একটা লক বলে ভ্যারিয়েবল নেব, লোকেশন, তার মধ্যে হেড রাখবো, while চালাবো, while loop, while lock। আচ্ছা, not equals to null, do। ঠিক আছে? এটা কিন্তু ডু while এর কোনো ব্যাপার নেই, লুপ চালালে এখানে ডুটা দিতে হয়, তাই জন্য প্রিন্ট ইনফো অফ লক, তো বুঝিয়ে দিচ্ছি। দেন লকের মধ্যে নেক্সট অফ লক, এন্ড while, দেন এন্ড দ্য প্রসেস, শেষ। এটুকুই অ্যালগো। তো আমার কাছে অলরেডি এই লিঙ্ক লিস্ট আছে। এই হেডের মধ্যে 100, এখানে 5, এখানে 200, এখানে 17, এখানে 300, এখানে 23, এটা হচ্ছে নাল, এটা আছে। এটাকে এবার আমরা প্রিন্ট করব। তাহলে হেড এখানে কত আসছে? এই হেডের মধ্যে 100 আসছে, ও পরে ট্র্যাভার্স করছি। তাহলে এবার এখানে লক বলে একটা ভ্যারিয়েবল নিল, লকের মধ্যে সেই হেডটাকে কপি করলো। মানে হেডটা কখনো ইঞ্জিনকে চেঞ্জ করা যাবে না, তার জন্য ইঞ্জিন বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তার জন্য লক বলে আমাদের একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছে। লক নিল, তারপর চালাচ্ছে while কি নট ইকুয়ালস টু নাল, ট্রু, তো নাল নয়। তারপরে ভেতর থেকে প্রিন্ট ইনফো অফ লক। তো লক কত? 100, মানে একে লোকেট করছে, তার ইনফো পার্টে কি আছে? ইনফো পার্টে 5 আছে, প্রিন্ট করো, তো 5 প্রিন্ট করবে, করলো 5 প্রিন্ট। দেখাতে অসুবিধা হচ্ছে, দেখা বলতে। হ্যাঁ, ঠিক আছে। তো 5 প্রিন্ট করলো, তারপর আবার লকের মধ্যে নেক্সট অফ লক, নিজের মধ্যেই নেক্সট অফ লক নিচ্ছে, বিকজ লকটা অনলি একটা লোকেশন, একটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করা হচ্ছে। যেটা কি নেক্সট অফ লক কত আছে? লকের এখন 200 আছে, সরি 100 আছে, তার নেক্সট পার্টে কি আছে? 200। এটা লেফট টু রাইট কনভেনশন কাজ করে, এটা ইকুয়ালিটি অপারেটর, সরি অ্যাসাইনমেন্ট অপারেটর, এই সাইড থেকে এই সাইডে কাজ করে।
তাহলে কি হয়, মানে এটা অ্যারোর জন্য না, কিন্তু এটা হচ্ছে অপারেটরটাই, মানে যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের আছে আইএনটি a = 5 যে লিখি, সেটা অলওয়েজ রাইট টু লেফট কনভেনশনে কাজ করে, রাইটের থেকে লেফটে আসে। তাহলে 5 প্রিন্ট করেছে, তারপরে এই সাইডের কাজটা আগে করছে। নেক্সট অফ লক কত, লকের মধ্যে এখন আছে 100, তার মধ্যে নেক্সট পার্টে 200 আছে, সেটা লকের মধ্যে এখন করছে, মানে এটাই কেটে 200 হচ্ছে, এই লোকেশনটা নেই, তখনও ও একে লোকেট করছে এবং আবার ঘুরে যাচ্ছে, চেক করছে লুপের মধ্যে আছে, লক কি নট ইকুয়ালস টু নাল, হ্যাঁ ইয়েস ট্রু, বিকজ 200 আছে, তাহলে বলছে ইনফো পার্ট প্রিন্ট করতে, আবার ঢুকে প্রিন্ট ইনফো অফ লক, তখন কি করছে ইনফো অফ লক মানে 17 প্রিন্ট করলো প্রিন্ট। আবার সেম অ্যাজ নেক্সট অফ লক মানে 200 এর নেক্সট পার্টে কি আছে, 300 আছে, দেখতে পাচ্ছি আমরা, তাহলে ও কেটে এখানে 300 নিল এবং তার আবার ঘুরে গিয়ে বলছে লক কি নট ইকুয়ালস টু নাল, ট্রু, আবার ঢুকে কি করছে ইনফো অফ লক প্রিন্ট করছে। 300 এর ইনফো পার্টে কি আছে, মানে এটা কেটে গেছে, এখন এই লোকেশনে আছে, এটা কেটে গেছে, এটা হ্যাঁ, এটা এই পার্টে ইনফো পার্টে 23 আছে, তো এটা 23 প্রিন্ট করলো। অ্যান্ড লক হচ্ছে নেক্সট অফ লক, আবার নেক্সট অফ লক মানে 300 এর নেক্সট পার্টে কি আছে, নাল আছে, তাহলে এটা নাল হয়ে গেল, আবার ঘুরে গেল লক কি নট ইকুয়ালস টু নাল, নো, লক নাল ইকুয়ালস টু নাল, তো ফলস হয়ে গেল, বেরিয়ে আসবে এবং আউটপুট এটা শো করবে। ঠিক আছে, আর কেন আমরা এটা লকটা নিলাম, হেড দিয়ে করতে পারতাম, হেড দিয়ে করলে অ্যাকচুয়ালি আমাদের দেখ লাস্টে নাল হয়ে যাচ্ছে লকটা, তো আমাদের হেডের অরিজিনাল মানে স্টার্টিং অ্যাড্রেসটাই হারিয়ে যাবে, আমরা যদি পরে ইনসার্ট বা ট্রাভার্স ডিলিট বা কিছু করতে চাই সেটা লস্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা একটা কপি করে নিই, একটা ডুপ্লিকেট ক্রিয়েট করে নিই কোনো ভ্যারিয়েবলের মধ্যে, তার মধ্যে থেকে তারপরে কাজটা করি, এটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল, সেম টাইপ অফ হেড। ওকে, তো এইটুকুই আজকে থাকছে। প্রীতম, হ্যাঁ স্যার বলুন। টেক দ্য অ্যাটেন্ডেন্স। ওকে কতজন আছে? 50। স্যার ইয়েস, স্যার বলছি নেটওয়ার্ক প্রবলেমের জন্য কয়েকটা জায়গায় আমি লিখতে একটু প্রবলেম হচ্ছে, আপনি কাইন্ডলি একটু পেজ পাঠিয়ে দেবেন কি? আচ্ছা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্যার বলো। নিচ্ছি স্যার। স্যার বলছি স্যার উইদাউট ক্রিয়েশনস আমি ট্র্যাভার্সাল মানে করতে পারবো না স্যার, তো যদি অ্যালগোরিদম স্যার যদি বলে অ্যালগোরিদম লিখতে, স্যার আমার জাস্ট ট্র্যাভার্সালের অ্যালগোটা লিখলে হবে নাকি? অনলি ট্রাভার্সটা লিখতে হবে, ওকে ওকে ওটা ধরে নেওয়া হবে অ্যাজিউম যে ওটা ক্রিয়েটেড, অনলি তোমাকে ওই পার্টটাকে লিখতে হবে। ওকে স্যার। ঠিক আছে, হয়ে গেছে তোকে যদি বলা হয় যে ফ্যানের সুইচটা অফ কর বা রেগুলেটরটা পাশে মানে 3-এ দাও, তাহলে তুই রেগুলেটরটা তো 5-এ আছে না 2-এ আছে এটা তো বলা হবে না, তোকে 3-এ দিতে হবে, সেটা তোমাকে অফও থাকতে পারে, ফ্যানটা 1-এও থাকতে পারে, সেটার থেকে তোমার 3-এ দিতে হবে, এটা হচ্ছে মেন কথা। কোথায় আছে কি আগে আছে আগে পিছনে ওটা তোমার দেখা দরকার, তোমাকে শুধু ওইটুকুই করতে হবে। ঠিক, ওকে স্যার। ব্যাস হয়ে গেছে।